Assalamu alaikum. Today we will know about that the hands number subtraction. আমরা আজকে শিখব সাবট্রাকশন করার সঠিক নিয়ম, যেটাতে হাতের নাম্বার থাকে। এখানে দেখতে পাচ্ছেন 7 এখানে 8, the position is ones। এককের ঘর বা ওয়ান্সের ঘরে যদি উপরের সংখ্যা নিচের সংখ্যা থেকে বড় থাকে, তাহলে আমরা 7 থেকে, যে সাপোজ 7 থেকে 8 এখানে বাদ দেওয়ার সম্ভাবনা নেই। 7 থেকে 8 কখনো বাদ দেওয়া যায় না, সেহেতু আমাকে 7কে বড় করতে হবে। তাহলে আমরা কীভাবে বড় করব? পূর্ববর্তী সংখ্যা থেকে 10 পজিশন থেকে একটা 1 ধার নেব। 6 থেকে 1 ধার নেওয়ার পর 1 মিন্স 10 এখানে 7 রয়েছে, 10 প্লাস 7 17, অথবা এখান থেকে 1 নেব, এখান থেকে 7 নেব, 17 থেকে 8 বাদ দেব। 17 থেকে 8 বাদ দিলে কত হবে? 2 7 9। এখন এখান থেকে 1 চলে যাওয়ার পর এখানে অবশিষ্ট থাকে 5 থেকে 3 বাদ দিলে 2। The answer is 29. Similarly, you will answer this one 0 থেকে কখনো 0 থেকে 2 তো বাদ দেওয়া সম্ভব না, সেহেতু আমাকে 0কে বড় করতে হবে। তো আমরা 10 পজিশন থেকে 1 নিয়ে আসবো, এখানে 0 নিয়ে আসবো। 1 মিনস 10 আর 0 যোগ করলে 10 হয়। 10 থেকে 2 বাদ দেব, এই এখন 10 নিয়ে যাওয়ার পরে the answer is 30। একইভাবে 0 থেকে তো 1 বাদ দেওয়া যায় না। এখন পূর্ববর্তী সংখ্যা যদি 0 থাকে, তাহলে এই ক্ষেত্রে কী করব? আমরা এখানে 10 ধরে নেব, এখান থেকে 1 নিয়ে আসলাম। এখানেও যদি কোনো কিছু সংখ্যা না থাকে, তা আমরা আরও পূর্ববর্তী সংখ্যা থেকে তাকাবো। এখানে 5 থেকে 1 নিয়ে আসবো, এখানে আপাতত 10 হবে। এখান থেকে 1 চলে গেলে এখানে 9 থাকবে, 10 ধরা যাবে না। 10 থেকে 1 বাদ দিলে 9, এখানে 1 চলে গেছে, এখানে 10 তৈরি করেছিলাম, তো 9 থেকে 1 চলে গেলে 8। একইভাবে এখান থেকে 1 চলে যাওয়ার জন্য এখানে অবশিষ্ট রয়েছে 4 থেকে 1 বাদ দিলে 389। একইভাবে আমরা এখানে করব। 5 থেকে 9 বাদ দেওয়া সম্ভব না, তাই আমরা 5কে 1 নিয়ে এসে 15 বানাবো। 15 থেকে 9 বাদ দেব, 15 থেকে 9 চলে গেলে 6। একইভাবে এখানে 1 চলে যাওয়ার দরুনে এখানে 6 হয়ে রয়েছে, অবশিষ্ট 6। তো এখন 6 থেকে 7 বাদ দেওয়া কখনো সম্ভব নয়, তাই আমরা পূর্ববর্তী সংখ্যা থেকে ধার নেব। 3 থেকে এখানে 1 নেব, 16। এখানে 3 চলে যাওয়ার জন্য এখানে 2 অবশিষ্ট থাকবে। 16 থেকে 7 চলে গেলে 9, এখানে 3 আর অবশিষ্ট নেই। 3 থেকে 1 চলে গেছে, এখানে 2 রয়েছে, 2 থেকে 1 গেলে 196। So we can solve many kinds of hands number subtraction. So this is a number 2 means 1 নিয়ে আসবো। 12 থেকে 6 গেলে 6। একইভাবে 3 অবশিষ্ট রয়েছে, 3 অবশিষ্ট থাকার জন্য 3 থেকে 4 বাদ দেওয়া, 7 বাদ যাবে না, এই জন্য 1 নিয়ে আসবো। 5 থেকে 1 মিশলে 13 থেকে 7 বাদ দিলে 6। তো এখন 1 এখানে চলে যাওয়ার দরুন এখানে 4 থাকবে, 4 থেকে 2 গেলে 2 থাকবে। একইভাবে আমরা বাকিগুলো সলভ করে নেব। So this is the video. We will complete